আগে একটা সাঁকো ছিল, সেই সাঁকুতে একটা সাঁকো ছিল, সবাই ভয় পাইতাম, কেউ আমরা যাইতাম আর কেউ যাইতাম না। এখন এই ব্রিজটা দিচ্ছে, আমরা অনেক খুশি হয়েছি। কায়সার কামাল আঙ্কেলকে ধন্যবাদ ব্রিজটা দেওয়ার জন্য। একটি বাঁশের সাঁকো ছিল, সেই সাঁকো দিয়ে ছোট কচি কাঁচা বাচ্চাদের পারাপার হওয়া অনেক সমস্যা ছিল। এখন সেই উদ্দেশ্যে আমরা ওই দিন আমাদের ব্যারিস্টার মহোদয় যখন মধুকুরা মিটিং করার জন্য যান, তখন আমার স্কুলের শিশু বাচ্চাদেরকে নিয়ে ওনার সামনে আসি এবং ওনাকে এই সমস্যার কথা জানাই এবং ওনাকে নদীর পাড়ে নিয়ে আসি। উনি দেখে সব কিছু বিবেচনা করে আমাকে একটি বাঁশের সেতু করে দিবেন প্রতিশ্রুতি দেন এবং 2 দিনের মধ্যেই উনি কাজ শুরু করেন এবং এখন সেই কাজটি 1 সপ্তাহের মধ্যেই কাজ সম্পন্ন হয়েছে এবং আজকে এই ব্রিজের শুভ উদ্বোধন ঘোষণা করা হবে। এলাকাবাসীর পক্ষ থেকে এবং আমার বিদ্যালয়ের পক্ষ থেকে ওনাকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই। আমরা ব্যারিস্টার কায়সার কামাল ভাই আমরা একটা অনুদান দিছে জনগণের উপকারের জন্য, একটা কাঠের ব্রিজ দিছে। এই ব্রিজে অনেক ছাত্র ছাত্রীরা তারা আসা যাওয়া করব, এই জন্য আমরা অনেক উপকার পাইলাম আর ছাত্ররাও খুশি হয়েছে। এরপরে একটা দুর্ঘটনা হয়েছে, আগে শাহুর ব্রিজে থেকে একজন লোক মারা গেছে পড়ে গিয়া। হ্যাঁ, এটা আমরা দুঃখিত। এই যে আজকে ব্রিজটা অনেক আমরা আনন্দিত হইলাম। এরপরে যে আজকে মনে করেন যে উদ্বোধন হইব, আমরা কায়সার কামাল ব্যারিস্টার ভাইয়ের জন্য আমরা ইনশাআল্লাহ দোয়া কামনা করব, এরকম জায়গা জায়গা আরো 2-1টা ব্রিজ দিতে পারে। আমাদের বৈঠাখালী গ্রামে এই নদীতে এই এলাকার আদিবাসী মা বোনেরা এবং স্কুল পড়ুয়া ছেলেমেয়েরা যাতায়াতের খুব কষ্ট ছিল। আসলে খুব কষ্ট করে যাতায়াত করতেন। আমাদের এই মাসি মাত্র বললেন শীতের কালে এই নদী পার হয়ে যেতে ওনারা বৃদ্ধ মানুষ খুব কষ্ট ভোগ করেছেন এবং এখানে এই যে ব্রিজ করে দিলেন উনি আমাদের নেতা জনাব ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়, মানবতার ফেরিওয়ালা। এটা প্রথম ব্রিজ নয়, আমাদের কলমাকান্দা দুর্গাপুরে অসংখ্য ব্রিজ করে দিয়েছেন, যেটা মানুষের যাতায়াতের অনেক উপকার হয়ে আসছে। বিগত দিনে আসলে এখানে স্থায়ী পাকা ব্রিজের প্রয়োজন ছিল, কিন্তু বিগত আওয়ামী লীগ সরকার সেটা দেখে নাই। আজকে যেখানে কাঠের ব্রিজ হয়েছে, আগামী দিনে সেখানে পাকা ব্রিজ হবে। আমাদের নেতা জনাব ব্যারিস্টার কায়সার কামাল মহোদয় সেখানে পাকা ব্রিজ করে দিবেন, আপনাদেরকে আশ্বস্ত করছি। এবং এই এলাকায় আমার আদিবাসী মাসি বলছেন এখানে পানির খুব সংকট এবং আর্সেনিক মুক্ত পানি চান ওনারা। আমি ওনার প্রতিনিধি হিসাবে আমি বলতে চাচ্ছি ওনাদের আর্সেনিক মুক্ত পানির ব্যবস্থা করবো, আমরা দ্রুত ব্যবস্থা করে দিব আর কি।